উত্তর ব্যারাকপুর পুরসভার উপপুরপ্রধানের অস্বাভাবিক মৃত্যু। ইছাপুরে ভাড়া বাড়ির ছাদ থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। ঘটনার তদন্তে নোয়াপাড়া থানার পুলিশ। শুভজিৎ সিং আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে। শুভজিৎ, পুরপ্রধানের অস্বাভাবিক মৃত্যু ঠিক কি ঘটেছিল? দেখো, গতকালকে থেকে কিন্তু উত্তর ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের তরফ থেকে গতকাল সন্ধ্যেবেলাতেই স্থানীয় নোয়াপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। যে অভিযোগে লেখা হয় যে তার তিনি উত্তর ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান ছিলেন সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, তার ভাড়া বাড়ি থেকে তিনি একটি সুসাইড নোট লিখে ঘর থেকে বেরিয়ে যান এবং তার কাছে থাকা তার আংটি, সোনার চেন এবং তার সঙ্গে তার মোবাইল ফোন প্রত্যেকটি তিনি রেখে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। দীর্ঘ সময় কেটে যাওয়ার পরে নোয়াপাড়া থানার পুলিশের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় খোঁজ খবর চালানো হয় এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফ থেকেও ওয়েবসাইটে তার ফটো দিয়ে তাকে মিসিং হিসাবে তাকে খোঁজ চালানো হয়। অবশেষে আজকে সকালবেলা 10টা নাগাদ তার ভাড়া বাড়ির ছাদ থেকে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে এবং স্থানীয় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নিয়ে ব্যারাকপুর ডাক্তার বি.এর বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ব্যারাকপুর পুলিশ কমিশনার এবং নোয়াপাড়া থানার পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে একটি তদন্ত শুরু করা হয়েছে যে এমন ধরনের মৃত্যু হওয়ার কারণ কি, বা একটি সুসাইড নোটে লেখা ছিল যে কোনো এক অজ্ঞাত মহিলার নাম, তার মহিলার নাম এখনো প্রকাশ পাওয়া যায়নি। সেই চিঠিতে লেখা ছিল যে এক মহিলা তাকে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল করতো, পয়সা করি চাই তার কাছ থেকে, তাকে কিছু ফেক ভিডিও দেখে তাকে ব্ল্যাকমেল করা হতো, যেই কারণে কিন্তু তিনি এইরকম আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। একদমই সঙ্গে থাকো তুমি শুভজিৎ।